ভারত যে ভদ্রতা করে একটা চুক্তি বা এমওইউ যেটাই বলেন সেটাতে বাংলাদেশ সরকারের সঙ্গে সই করেছে, এটাই তো অনেক বিরাট ব্যাপার। মানে ভারত যদি মনে করতো যে তারা এরকম কিছুই করবে না, তারা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করবে, সেখানেও এই সরকার খুব বেশি কিছু বলবার মতন অবস্থায় আছে বলে মনে করি না। তার বেশ কিছু কারণ আছে। 1972 সালে ভারতের সাথে আমাদের নৌ ট্রানজিটটা একটা চুক্তি হয় এবং নৌ পথ বাংলাদেশের তারা ব্যবহার করে। এরপরে 2010 সাল আবারও সেই আওয়ামী লীগ সরকার, 72-এ আওয়ামী লীগ, 2010 সালে আওয়ামী লীগ, 2010 সালে তারা বাংলাদেশের সড়ক ব্যবহার করবার একটা ট্রানজিটের চুক্তি করে ভারতের সাথে। 2018-তে তারা মোংলা এবং চট্টগ্রাম বন্দর ব্যবহারের অনুমতি দেয় ভারতকে। এখানে অনেকগুলো প্রশ্ন আছে। এই 18 এবং 10-এ যে চুক্তিগুলো হয়েছিল, সেই চুক্তিগুলো হবার আগে বাংলাদেশ সরকার তার মানুষকে খুব স্পষ্ট ভাষায় বলেছিল আমরা আর্থিকভাবে বিরাট লাভবান হব। বিশেষ করে 2018 সালে চুক্তির পরে তো এই কথা আমরা হরদম শুনেছি যে আমরা ভীষণ রকম ভাবে লাভবান হব, এবং সেই লাভবানের যে হিসাব আমরা দেখতে পাচ্ছি কাগজে কলমে, সেটা হচ্ছে প্রতি টন 300 টাকা। $500 মিলিয়ন কথা তখন বলা হয়েছিল। $500 মিলিয়ন তো দূরেই থাকুক, এটা মাত্র প্রতি টন 300 টাকা। এবং আদৌ কতটুকু লাভ হচ্ছে, আদৌ কোনো টাকা বাংলাদেশ পাচ্ছে কি পাচ্ছে না, এই বিষয়গুলো খুব